আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক শ্রোতা এবং দেশবাসী যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই খেয়াল করবেন। এই যে দেখুন, রুমিনাস আপনার ইকুয়াট নিউ 1050, রুমিনাস ইকুয়াট নিউ ইকুয়াট প্লাস 1050, দুটাই কিন্তু 1050-এর। একটা হচ্ছে নিউ মডেল আর একটা হচ্ছে প্লাস মডেল। হ্যাঁ, দুইটা আইপিএসি কিন্তু সেম সমস্যা। এই যে আইপিএসটা এটা আগে ছিল, এটারই কিন্তু একটা কমন সমস্যা। এই সমস্যা হচ্ছে কমন। দেখুন, ক্যাপাসিটার গুলা নষ্ট হয়ে গেছে, মোসফেট এক্সাইট বার্নিং হয়েছে এবং পজিটিভ ভোল্টেজ পাইতেছে না আপনার মাইক্রো কন্ট্রোলারে। এই হলো সমস্যা। আর এটাতে যদিও মোসফেট বার্নিং হয় নাই, তারপরেও ওই যে আপনার দেখুন 4.7 ওহমসের যে রেজিস্টারগুলো এগুলো ফুটো হয়ে গেছে একবারে, বোর্ড থেকে উঠে গেছে। বোর্ডে যে আপনার এই সোল্ডারিং করা থাকে আর আপনার লেয়ারগুলো থাকে, লেয়ারগুলো উঠে গেছে এবং ক্যাপাসিটারগুলো ফুটো হয়ে গেছে। একই সমস্যা। এখন দুইটা সার্ভিসিং করবো। আসলে ভিডিও করার কারণ হচ্ছে যে যারা এই যে গ্রাহকরা আছে বা যারা এইগুলা বিক্রি করে তারা কিন্তু বইলা থাকে এগুলা নষ্ট হয় না, সার্ভিস ভালো। আসলে সার্ভিস ভালো ঠিক আছে, এগুলা কিন্তু প্রপারলি যে ওয়ার্ডগুলো লেখা থাকে এগুলা থাকে না। আর দ্বিতীয়ত এই সমস্যাটা কিন্তু কমন, দেখতেছেন, এটা কিন্তু কমন সমস্যা। এই সমস্যাটা কিন্তু আসলে যারা এই ভুক্তভোগী তারা কিন্তু বুঝেন যে এটা কতদিন পরে পরে বা এই সমস্যাটা কি হয়। আর বিষয়টা হচ্ছে কি, যারা একটা সিলিং ফ্যান বা দুইটা সিলিং ফ্যান ব্যবহার করে তাদের জন্য সার্ভিস ভালো। যেহেতু 1050 লেখা 500 ওয়াটের মতো আছে, 600 ওয়াটের মতো লুটলই, তারা 100-200 ওয়াট ব্যবহার করে তাদের জন্য সার্ভিস ভালো। আর তিনটা চারটা সিলিং ফ্যান অনেকে 1050 ওয়াট মনে করে তিনটা চারটা সিলিং ফ্যান ব্যবহার করে, তাদের কিন্তু এই সমস্যাটা হয়। এটা কিন্তু 2 দিন পরে পরে সমস্যা হয়। এই যে এই পেজটা দেখুন, এখন সার্ভিসিং করব দুটোটা, আবার সার্ভিসিং করার পরে দুইটাই লোড দিয়ে দেখে দিব যে হয় কিনা। হ্যাঁ, সঙ্গে থাকুন আপনারা। আলহামদুলিল্লাহ, দুইটা আইপিএসসি সার্ভিসিং সফলভাবে হয়েছে। সবার আগে শুক্র আলহামদুলিল্লাহ যে আইপিএস গুলা আসলে আমি হাত দিলে কাজ হয়ে যায়। এজন্য এখন বিষয়টা হয়েছে এই যে একটা আইপিএস সার্কিট আমরা এভাবে সার্ভিসিং করি না, কারণ এই জায়গায় 4.7 ওহমস রেজিস্টর আমাদের কাছে আছে, কিন্তু তারপরেও কিন্তু ডিপ রেজিস্টর লাগানো লাগছে। কিসের জন্য লাগছে? দেখুন বোর্ডের অবস্থা দেখছেন, এই জায়গায় পুড়ে গেছে। এই জায়গায় এসএমডি রেজিস্টর লাগানোর কোনো উপায়ই নেই, এই জন্য আমরা ডিপ রেজিস্টর লাগিয়ে দিছি। যাক, শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া আদায় করা লাগে যে এগুলা ধরলে হয়ে যায়। তবে আমি সাজেস্ট করব যে ভালো টেকনিশিয়ান থেকে তৈরিকৃত আইপিএস আপনারা নিতে পারেন। এরা দক্ষ কারিগর আছে, তাদের কাছ থেকে এগুলো তৈরি করে নিতে পারেন। এগুলোর এই কি অবস্থা দেখেন। এটা মাল অবশ্যই ভালো। ওইটা হচ্ছে আপনার ইকুয়াট নিউর থেকে কিন্তু ইকুয়াট প্লাস অনেক উন্নত ছিল আর কি, এখন তো আর এটা নাই। তো যাক, সম্পন্ন হয়েছে। যাদের এভাবে সার্ভিসিং করা লাগে, অনেক টেকনিশিয়ান আছে আপনার, এই তাদের কাছে নিলে আপনার কি করে মানে সার্কিটটা চেঞ্জ করতে বলে, সার্ভিসিং করতে পারেন না, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা সার্ভিসিং করে দেব। শুধু এরকম ভাবে সার্কিটটা যদি খুলে পাঠিয়ে দেন আমাদের কাছে, সার্কিটটা খুলে পাঠিয়ে দিলেও আমরা কিন্তু সার্ভিসিং করে দিতে পারবো। যে কোনো সার্কিট, যে কোনো ব্র্যান্ডের সার্কিট আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা সার্ভিসিং করে দিতে পারবো। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আরেকটা বিষয় আমি বলতে ওই লাগেছিলাম যে আমি কিন্তু লুট দিয়ে দেখাই নাই, সেজন্য অনেকে আসলে এটা ফেক বলতে পারে। এই জন্য আমি আমার মেইন সার্কিট ব্রেকারটা বন্ধ করলাম। দেখেন ব্যাকআপে চলে আসছে, দুটোটাই কিন্তু ব্যাকআপে আসছে। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে আমার আউটপুট কিন্তু একটা, আউটপুটের যেই কেবলটা আছে না, একটা 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 থাকার ফলে আপনার দুইটা একসাথে দেখাইতে পারলাম না। তবে একটা আইপিএস লোড দিয়ে দেখাইলাম। দেখেন লোড দিলাম 400 ওয়াট, রুট নিল, পোলিং ফ্যানও কিন্তু ঘুরতেছে। এই হলো বিষয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।